আফটার ইফেক্টসে যারা কাজ করে থাকেন তাদের কাজের সুবিধা কিংবা যারা নতুন হয়ে আছেন তাদের কাজের কাজ সহজ করার জন্য আফটার ইফেক্টসে অনেকগুলি প্লাগইন রয়েছে। আজকে এরকম ফ্রি প্লাগইন নিয়ে কিছু আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আমরা একটা কম্পোজিশন নিয়ে নিই, যেহেতু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। তো একটা কম্পোজিশন নিয়ে নিলাম। কম্পোজিশনের জায়গায় কিছুই নেই, আমরা আস্তে আস্তে নেওয়া যেতে শুরু করব। প্রথমত আমরা এই জায়গায় একটা টেক্সট লিখলাম, এটা জায়গায় একটা টেক্সট লিখলাম, হাই গাইস, জাস্ট এতটুকু একটা টেক্সট লিখলাম। এই টেক্সটের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের যেই অ্যাঙ্কার পয়েন্ট যেটাকে বলা হয়, অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্টের কাজটা কি আমি যদি আপনাদের দেখাই, টেক্সটটা গিয়ে করি, দেখেন এই অ্যাঙ্কার পয়েন্টের জায়গাতেই জুম ইন অথবা আউট হচ্ছে, মানে বাড়তেছে কমতেছে এই জায়গার থেকে। আমি যদি এখন একটা কাজ করি, অ্যাঙ্কার পয়েন্টটা যদি সরা নেই তাহলে এটাকে এই জায়গায় জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে। অ্যাঙ্কার পয়েন্টটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল হোম প্রেস করলে মানে এই লেয়ারটা মাঝখানে চলে আসে, এই পুরো কম্পোজিশনের মাঝখানে। কিন্তু যখন আমি এটাকে ডাবল ক্লিক করব, আমরা এই জায়গায় গিয়ে ক্লিক করব, তখন এটা আবার সেন্টারে চলে আসবে, এই লেয়ারটা সেন্টারে চলে আসবে। কিন্তু এটা এখনো সেন্টারে আসতেছে না, এই লেয়ারের এই যে এই হাই গাইসের লেয়ারের সেন্টারে আসতেছে না। এই জন্য আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটাকে আমি কন্ট্রোল প্রেস করে এই যে মাঝখানে নিয়ে আসলাম মাউসের দিয়ে। এই জিনিসটা এটার মাধ্যমে করতে পারি। এটা আমরা সহজে কিভাবে করব, তার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি। এখানে আমাদের প্রথম প্লাগইন চলে আসবে, সেটা হচ্ছে ইজিস টুল। ইজিস টুল কেন আসছে এখন কোশ্চেন হইতে পারে, এটা কেন দিলাম। এটা যে আমি মাঝখানে নিয়ে আসছি অ্যাঙ্কার টুলের মাধ্যমে, সেটা আমি এবার খুব ইজিলি সরা দিতে পারি। দেখছেন এই নিচে চলে আসছে, আমার ওই মাউস আর কন্ট্রোলে প্রেস করা লাগে না, এমনি এমনি জিনিসটা চলে আসছে। তারপরে এমনি এটা মাঝখানে নিয়ে আসলাম বা সাইডে নিয়ে আসলাম বা কর্নারে নিয়ে আসলাম, আমি এটা মাঝখানে রেখে দিলাম আপাতত। এটা মাঝখানে নিয়ে আসার ফলে কি হয়েছে, আমি যদি এখন স্কেল করি বা কমাই, যাই করি, মুভমেন্ট যাই করি না কেন, সেটাই অ্যাঙ্কার পয়েন্টকে ফোকাস করে করা হবে। আমি একটা সিম্পল আরেকটা জিনিস যদি দেখাই, যেমন ধরেন আমি একটা নাল অবজেক্ট যদি ক্রিয়েট করি, এই জায়গায় ক্লিক করলেই নাল অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে, চলে আসছে। আমি যদি চাই যে একটা কি করব, সলিড দেবো, এই জায়গায় লেখাই আছে। এটা আপনি ইজি টুল লিখলে ইউটিউব বলে তার ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবেন। যদি আপনাদের টিউটোরিয়াল লাগে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তীতে এটা নিয়ে কন্টেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এই জায়গায় যদি এখন ক্লিক করে একটা সলিড চলে আসছে, এটাকে যদি কন্ট্রোল শিফট ওয়াই প্রেস করি, এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। যেমন রেড করে দিলাম, যদি আমার ওইটা রেড ছিল, আমি এটা আপাতত ডার্ক রেড করি বা লেটস সাপোজ ব্লু করি, দেন ওকে প্রেস করি। এটাকে আমি চাইলে নিচে নিয়ে গেলাম, এটাকে আমি চাইলে নিচে নিয়ে যাই, তাহলে জিনিসটা এখন এভাবে দেখাচ্ছে। তাহলে এখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করতে পারি, যেমন ধরেন নাল অবজেক্ট নিছি, ক্যামেরাও অ্যাড করতে পারি। ক্রিয়েট ক্যামেরা লেয়ারে যদি ক্লিক করি, ক্যামেরা। মূল কথা হচ্ছে এখানে আপনারা মোটামুটি ভালো সাপোর্ট পাবেন। পরবর্তীতে আমরা এখন এটাকে সেন্টার অ্যালাইন করে দিই, জায়গায় সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন আমরা এটাকে চাচ্ছি যে এটার কালারটা আমি একটু সাদা করে দিই, সাদা একদম হোয়াইট করে দিলাম। তো আমরা এখন চাচ্ছি যে এটাকে গ্লো দিব। গ্লো আমরা এখানে ক্লিক করলে হয়ে যাবে, গ্লো চলে আসবে অটোমেটিক্যালি। এখানে একটা গ্লো ইফেক্ট চলে আসছে, এই ইজেক্টের মাধ্যমে করতে পারবো। কিন্তু আমরা এখন আপাতত এখানে করব না, তো আমরা এটাকে ডিলিট দিয়ে দিচ্ছি। আমরা ইজেক্টটার কাজ মোটামুটি দেখিয়ে দিয়েছি, আপনারা এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলে আরো বিস্তারিত জানতে পারবেন। আর যদি বিস্তারিত একদম ডিটেলস চান, ইন ডিটেলস, তাহলে কমেন্ট করতে পারেন। আমরা এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। আমরা সেকেন্ড প্লাগইন নিয়ে এখন কথা বলবো। সেকেন্ড প্লাগইনটার কথা বলার আগে আমরা কিছু জিনিস দেখে নিই, তাহলে সেকেন্ড প্লাগইন নিয়ে কথা বলাটা সহজ হবে। সেটা হচ্ছে আমরা এখানে ইফেক্টে গিয়ে যদি এখন সার্চ দিই ফোর কালার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। ফোর কালার গ্রেডিয়েন্টে গিয়ে যদি আমি এখানে টেক্সটে দিই, এর একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে আসছে।
এই জায়গায় আমি যদি এটাকে চেঞ্জ করতে পারবো, রেড করতে পারবো, ইচ্ছা মতো করতে পারবো। তো এটা হচ্ছে এখানে আনলে এই রেড জিনিসটা আছে পোর্শনটা বেশি আসবে, কম আসবে। জিনিসটা আমি মূলত এই জিনিসটা দেখাইতে যাচ্ছি যে ইফেক্টটা আমার ইফেক্ট কন্ট্রোলে গিয়ে তারপরে গিয়ে প্রেস করতে হয় বা দিতে হয়। আমরা এটা সহজ উপায় করতে পারবো আমাদের সেকেন্ড প্লাগইনের মাধ্যমে। আমাদের সেকেন্ড প্লাগইনের নাম হচ্ছে এফএক্স কনসোল। এফএক্স কনসোলের কাজ হচ্ছে আমি আমার ক্ষেত্রে এটা কি স্টোর ছিল যে শিফট দিয়ে স্পেস প্রেস করব, আমার এফএক্স কন্ট্রোলটা চলে আসবে। এই জায়গায় আমি সার্চ দিব ফোর কালার গ্রেডিয়েন্ট লেখার সাথে সাথেই ফোর লেখার সাথে সাথে এটা সাজেস্টেড লিস্টে চলে আসছে। তো আমরা এই জিনিসটাই এটার মাধ্যমে করতে পারি। আমার এই জায়গায় ইফেক্ট প্রিসেটে ক্লিক করা লাগে না। এই এই প্লাগইনটা অনেক বেশি হ্যান্ডি প্লাগইন। আপনারা চাইলেই এটা মাস্ট বি ইউজ করতে পারেন। আপনারা যদি আফটার ইফেক্টে কাজ করেন এটা মাস্ট বি ইউজ করার মতো একটা প্লাগইন। তো এই হচ্ছে আমাদের দুইটা প্লাগইনের ব্যাপারেই ছোটখাটো একটা আলোচনা করছি। 3 নাম্বার প্লাগইনের আগে আমি একটু অ্যানিমেশন করি, ছোট্ট একটা অ্যানিমেশন করবো। এই জায়গায় একটি স্কেল দিলাম, কিছু ফ্রেম পরে একে মনে করেন কমা দিলাম, এতটুকু করে দিলাম। এটা হচ্ছে একটা সিম্পল একটা অ্যানিমেশন। এটা অনেক বেশি হয়ে গেছে, কমা দেখি না, তাড়াতাড়ি হবে। একদম সিম্পল একটা অ্যানিমেশন। আমরা এই গ্রাফটা দেখতে পারি, এখানে স্পিড গ্রাফে চলে যাবেন তাইলে আপনারা আরো দেখতে পারবেন। এডিট স্ক্রিপ্ট গ্রাফ, এটা হচ্ছে এখন লিনিয়ার ফরম্যাটে আছে। আমরা এটাকে ইজিএস করার জন্য F9 প্রেস করব, এটা ইজিএস হয়ে যাবে, একটু কার্ভ হয়ে যাবে। দেখছেন এটা একটু কার্ভ হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু স্মুথ করার জন্য কাজ করি, সেটা হচ্ছে এই জায়গায় প্রেস করে এটাকে এখানে এভাবে নিয়ে আসি, সাপোজ এরকম। তাহলে এটা জিনিসটা প্রথমে অনেক ফাস্ট হবে, পরে গিয়ে স্লো হয়ে যাবে। জিনিসটা প্রথমে ফাস্ট হয়েছে, পরে গিয়ে স্লো হয়ে গেছে। এটা আমরা এই কাজটা করে থাকি। তো আমরা এখন কি করব, সবগুলি কন্ট্রোল জেড দিয়ে দিই, বিকজ আমি এখন আপনাদেরকে দেখাবো নতুন কিছু। কন্ট্রোল জেড দিয়ে দিলাম। লিনিয়ারে চলেছিল, হ্যাঁ লিনিয়ার আছে। আমাদের থার্ড নাম্বার প্লাগইন হচ্ছে অ্যানিমেশন কম্পোজার। এটার কাজ কি, এখানে ওয়ালমেটটা নিছি। অ্যানিমেশন কম্পোজার একটা আলাদা প্লাগইন এবং অসাধারণ একটা প্লাগইন। এখানে আপনারা অনেক কিছু করতে পারবেন। তো আমি এটা কেন দেখাচ্ছি, এবার এটার কাজটা আপনারা দেখতে পারবেন। আমি এই জায়গায় প্রথমত এই জায়গায় ধরবো, ঠিক আছে। এটাকে আমি F9 করে দিব। F9 করাতে কি হয়েছে, আমাদের কার্ভ হয়েছে, ঠিক আছে। এবার আমি কাজ করব, এটাকে ধরবো, ধরার পরে আমি এই যে এখানে দেখেন দুইটা একসাথে কিন্তু হচ্ছে, দেখতে পারতেছেন। এই যে এটাকে লাগানোর সাথে সাথে কিন্তু এই যে অ্যানিমেশনের এই গ্রাফটা অটোমেটিক্যালি হচ্ছে, দেখেন দেখতে পারতেছেন। এই কি ফ্রেম কম্পোজারে আপনারা এটা পাবেন, এর সাথে সাথে আরো কিছু পাবেন, কিন্তু এটা অনেক বেশি হ্যান্ডি, মানে এটা অনেক বেশি ইউজ করার মতো প্লাগইন, মানে এবং এটা অনেকেই পছন্দ করে এই ওয়ালমেটটা, ঠিক আছে। ওয়ালমেটের মাধ্যমে অনেক অ্যানিমেশনের কাজ খুব ইজিলি করা যায়। তো আপাতত আমি এখন এই দুইটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এই ফ্রেম হাঁটা দিছি। এবার আমি অ্যানিমেশন কম্পোজারে কিছু স্টার্টার প্যাকেজের ভিতরে আপনারা অনেক কিছু পাবেন, সেটার একটু ওভারভিউ দিচ্ছি। ওভারভিউর মধ্যে হচ্ছে টেক্সট লেয়ারে গিয়ে আপনারা কিছু অ্যানিমেশন করতে পারেন। যেমন ধরেন আমি লেটস সাপোজ আমি এখান থেকে, এগুলি ফ্রিতে পেয়ে যাবেন, এগুলো আপনারা ওয়েবসাইটে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, এটা আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন। সেজন্য আপনাদের আজকে এই যেই কন্টেন্টটা আজকে এর জন্য করা। আমি চাচ্ছি যে শুধু শুরুর দিকে হবে, তো আমি ইনে দিলাম। ইনে প্রেস করাতে কি হবে, এটা শুরুর দিকে জাস্ট হবে, অ্যানিমেশন হয়ে গেল, ঠিক আছে। আমি এখন চাই যে না, এটা শুধু ইনে হবে না, এটাকে আউটেও করা লাগবে। আউটে আমি চাই অন্য একটা অ্যানিমেশন দিব। লেটস সাপোজ আমি দিলাম পজিশন রোটেশনের দিকে চলে গেলাম। দেন আমি এই জায়গায় এটাকে আমি বটম দিকে আমি আউট দিতে চাচ্ছি। অনেক দূরে চলে গেছে কারণ আমার লেয়ারটা অনেক বড়। তো আমি একটা কাজ করি, কন্ট্রোল জেড দিয়ে নিই, এটাকে ছোট করে নিই। অল্টার প্রেস করে এরো প্রেস করলে এটা ছোট হয়ে গেল। এখন আমি যদি দিই, ধরেন বটম আউট দিই, তো ব্যাপারটা হচ্ছে এরকম। হাই গাইস, দেন একটু লম্বা হচ্ছে। তো লাস্টে গিয়ে কি হবে, আউট হয়ে গেল। এটাকে আমি চাচ্ছি আরো ফাস্টের দিকে দিয়ে দিই, তো দেরিতে দিলে সমস্যা। আমি একটু ফাস্টের দিকে দিয়ে দিলাম, টেনে নিয়ে আসলাম। তখন কিন্তু স্লো হবে কারণ এটার লেন্থটা কিন্তু বড়।
আচ্ছা, এই লেন্থটাও ছোট দিই, এতটুকু লেন্থ থাকবে। এখন দেখি কি অবস্থা। জাস্ট পারফেক্ট। তো এই অ্যানিমেশন কম্পোজার 3 দিয়ে আরো অনেক কাজ আছে। এখানে অনেকগুলি জিনিস আছে, আমি জাস্ট টেক্সট এর ব্যাপারে কিছু জিনিস বলছি। তো টেক্সট এর ব্যাপারে আপনারা একটু ধারণা পেলেন। আমাদের ফোর্থ প্লাগইনের নাম হচ্ছে কপি পেস্তা। এই প্লাগইনের কাজটা আমরা যদি খেয়াল করি, আমরা এই জায়গায় চলে যাব, লিখলাম ফ্লাওয়ার পিএনজি। লেটস সাপোজ আমার এটা পছন্দ হয়েছে, আমরা এটা কপি ইমেজ করব। দেন আমরা এই জায়গায় পেস্ট ক্লিক করলেই এটা চলে আসবে। যেহেতু এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে, আমরা আরেকটু ট্রিক্স খাটাইতে পারি। সেটা হচ্ছে আমরা এই জায়গায় যাব, রিমুভ বিজি নামে সফটওয়্যার, রিমুভ বিজি ওয়েবসাইটে চলে যাব। রিমুভ বিজি ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই জায়গায় যদি কন্ট্রোল প্রেস করে দেই, কপি ইমেজ করে এই জায়গায় চলে আসবে, এটাকে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। আমরা এবার এটাকে কপি করলাম, দেন কপি পেস্টার মাধ্যমে আমরা এটাকে দিয়ে দিলাম। আমাদের আগেরটার দরকার নেই, সেটা এটাকে ডিলিট করে দিলাম। দেখছেন ফ্লাওয়ারটা চলে আসছে। কিন্তু আমরা আগে কি করতাম, এটাকে ডাউনলোড করতাম, এটাকে ডাউনলোড করার পরে আফটার ইফেক্টসে ইম্পোর্ট করতাম, তখন জিনিসটা নিয়ে কাজ করতে পারতাম। কিন্তু কপি পেস্টের মাধ্যমে কি হয়, জিনিসটাকে আমরা সহজেই কপি করতে পারি, পেস্ট করতে পারি। আজকে আপনাদের সাথে 4টি প্লাগইন নিয়ে আলোচনা করেছি। আপনার কাছে কোন প্লাগইনটা সবচেয়ে বেশি হেল্পফুল লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।